Bismillahirrahmanirrahim. Hello friends, Assalamualaikum. Welcome back to the Islamic Club at English Arfamis. I'm Sadika from Chattigram. So friends, today's topic is uses of the part 2. Ordinal number যখন অক্ষর দ্বারা লেখা হয় তখন তার পূর্বে দা বসে। যেমন George the 7th, Henry the 5th. Like this. 7th যদি আমরা এভাবে লিখি তখন এটা হবে না, তখন আমরা জর্জ এটা লিখব। কিন্তু যদি আমরা লিখি এইভাবে অক্ষরে লিখি তখন হবে জর্জ দ্য 7th, লাইক 5th, জর্জ দ্য 5th এরকম। তারপরে অর্ডিনাল নাম্বার যদি রোমান সংখ্যায় লেখা হয় তখন সেটা দা বসবে না, কিন্তু পড়ার সময় আমাদেরকে দা বসাতে হবে। যেমন এই যে 7, আমরা কিন্তু এটা লিখবো না, আমি জাস্ট তোমরা বোঝার জন্য এটা লিখেছি। 7টা আমরা লিখবো জর্জ আর এটা লিখবো, কিন্তু দাটা আমরা লিখবো না, ঠিক আছে? George the 7th, George the 6th, George the 5th এরকম বলতে হবে, কিন্তু লেখার সময় এটা হবে না। তারপর কোনো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। যেমন people love the brave। কি পড়েছে? কোনো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিটা কি? ব্রেভ। বুঝাতে অ্যাডজেক্টিভটা কি? ব্রেভ। এর পূর্বে দা বসে। যেমন পিপল লাভ দ্য ব্রেভ। কোনো বিশিষ্ট বা বস্তুর গুণ বুঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসে। যেমন দ্য কারেজ অফ রিচার্ড ইজ নোন টু অল। রিচার্ড সাহসিকতা সবাই জানে। একই গুণ সম্পন্ন দুই বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা করা হলে এর পূর্বে দা বসে। যেমন শেলি অ্যান্ড নজরুল। শেলিও ব্রেভ, নজরুলও ব্রেভ। তাই শেলি অ্যান্ড is the নজরুল of brave। সিঙ্গুলার ডেজিগনেশন অর্থাৎ পদবী বা উপাধি ইত্যাদির পূর্বে দা বসে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাড দ্য প্রাইম মিনিস্টার ডেজিগনেশন। পদবী বা উপাধি বুঝাতে এর পূর্বে দা বসে। যেমন দি হেডমাস্টার, দি প্রাইম মিনিস্টার, দি cultural. So that's all for today. If you wanna learn more, please like and subscribe to my channel. Allah Hafiz.